আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। হযরত এতক্ষণ খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। হুজুরের বয়ানের পরে আসলে আপনাদের বয়ান শুনে মজা পাওয়ার কথা না। আল্লাহু আকবার। সবাই একটু যদি জমে জমে বসে অল্প সময় আলোচনা হবে, বেশি লম্বা আলোচনা নয়। অনেক দূর থেকে এসেছি, অল্প সময় আলোচনা করে ইনশাআল্লাহ মুনাজাত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সকলে মুহাম্মদ দুরূদ ইব্রাহিম বলি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দারুল হিকমা হাফিজিয়া মাদ্রাসা অনুরানী মুক্তর মাদ্রাসার বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল। আজকের এই মহতী জলসার মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাছাই করে ভালোবেসে মহব্বত করে এই জান্নাতের বাগানে আসার
বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব আকা নন্দর মদিনা কাতাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে যে সমস্ত ওলামায়ে কেরাম বয়ান করেছেন সবাই মোটামুটি লম্বা ছিল, আমি একটু খাটো হয়ে গেছি। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর জন্য যদি দুইটা কাজ করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য তিনটা কাজ করব। সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বললেন কয় কাজ করার কথা? দুই কাজ করার কথা বললেন। আমরা যদি দুইটা কাজ করি, তিনটা কাজ করবেন কে? আল্লাহ। পৃথিবীর মধ্যে এত মানুষ থাকতে আল্লাহ তাআলা কিন্তু সমস্ত মানুষকে লক্ষ্য করে কথাটা বলেন নাই। বিশেষ এক শ্রেণী যাদেরকে লক্ষ্য করে এই অফারটা দিয়েছেন, আমার জন্য দুইটা কাজ করবে, আমি তোমার জন্য তিনটা কাজ করব। সবাইকে অফার দেন, বিশেষ এক শ্রেণী। আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন, বলেন না ইয়া আইয়ুহাল ইনসানু ইত্তাকুল্লাহ, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন বিষয় হলো এই বিশেষ শ্রেণীর মানুষ কারা? আমি আর আপনি কি সেই বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত নাকি এর বাহিরে, সেটা আগে জানতে হবে। যদি এটা না জানা যায় তাহলে এই অফার কি আমার জন্য না কার জন্য সেটা বুঝবো কি? এই জন্য আগে বুঝতে হবে এই অফার, এই প্রতিযোগিতা, এই কম্পিটিশন কার জন্য, আমার জন্য না অন্য কারোর জন্য। পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব কিছু চিনার জন্য একটা মসজিদের দিকে তাকাইলে দেখবেন এই মসজিদটা দেখলেই বোঝা যায় এটা মসজিদ। এটা বলা লাগে না যে এটা মসজিদ, এটা উল্লেখ করা লাগে না। মন্দির দেখলে বুঝবেন এটা মন্দির, এখানে লেখা লাগে না এটা মন্দির। তার আকার আকৃতি সুরতগত বিবেচনায় মানুষ বলে এটা মসজিদ, এটা মন্দির। আজকের এই মাহফিলের যে নমুনা, এই যে সুন্দর আয়োজন, এটা দেখে কেউ বলবে না এটা গানের মজমা, অটোমেটিক সে বলবে এটা মাহফিল। তাকে বলা লাগবে না যে বলো এটা মাহফিল, সে দেখেই বুঝবে এটা কি মাহফিল। তো পৃথিবীর সব কিছু চেনার যেমন আলামত আছে, নিদর্শন আছে, ঠিক তেমনি ভাবে মুমিন কারা, যাদেরকে আল্লাহ তাআলা এই অফার দিয়েছেন, ওই মানুষগুলোকেও চেনার জন্য আল্লাহ তাআলা আলামত নিদর্শন দিয়ে দিয়েছেন। দেখবেন অস্ট্রেলিয়ার মানুষ যারা দেখতে চিনা, উঁচা লম্বা হয়, সুন্দর, দেখলেই বোঝা যায় অস্ট্রেলিয়ার মানুষ। চায়নার মানুষ দেখবেন, দেখলেই বোঝা যায় চায়নার মানুষ। জাপানের মানুষ দেখলেই বোঝা যায়। আবার নাইজেরিয়ার মানুষ দেখলেও বোঝা যায় কি নাইজেরিয়ার মানুষ। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মুমিন চিনার জন্য সূরাতুল আনফালের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতের মধ্যে 5টি আলামত উল্লেখ করে দিয়েছে। কয়টা আলামত? 5টি। এই 5টি আলামত যার মধ্যে থাকবে তার ব্যাপারে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিয়েছেন, সেই হলো মুমিন। ওই 5টি আলামত আমরা শুনবো এবং বোঝার চেষ্টা করব ওই 5 আলামত আমার ভিতরে আছে কিনা। যদি থাকে তাহলে এই অফার আমার জন্য, আর যদি না থাকে তাহলে এই অফার গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, যোগ্য করে তুলতে হবে, যেন আল্লাহ তাআলার দেওয়া এই অফারটা আমি কি করতে পারি, লুপে নিতে পারি। তাহলে চলেন জানা যাক আল্লাহ তাআলা মুমিন চিনার জন্য কি আলামত দিয়েছেন, নিদর্শন দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন
إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব কিছু চেনার যেমন নিদর্শন আছে, ঠিক তেমনি ভাবে মুমিন চেনার জন্য আমি আল্লাহ তোমাদেরকে 5টা নিদর্শন দিয়ে দিলাম, আলামত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন 1 নম্বর নিদর্শন হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন মুমিন চিনার 1 নম্বর আলামত, মুমিন বান্দার সামনে যখন আল্লাহ তাআলার স্মরণ করা হবে, আল্লাহর নামের জিকির নেওয়া হবে, আল্লাহ তাআলাকে যখন স্মরণ করা হবে, ওই মুমিন বান্দার অন্তরের অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, ওই মুমিন বান্দার অবস্থা এমন হবে আল্লাহর ভয়ে তার অন্তর প্রকম্পিত হতে থাকবে। তাহলে যে মুমিন সে কোনো অপরাধী লিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে যদি তার স্মরণ চলে আসে, পৃথিবীর কেউ দেখছে না, একজন তো আমাকে দেখছেন, এই কথার স্মরণ যখন তার অন্তরে চলে আসবে, সঙ্গে সঙ্গে আল্লাহর ভালোবাসা আর আযমতার মহাব্বতের ভয়ে ওই অপরাধ থেকে সে বিরত হয়ে সরাসরি আল্লাহর তাওবার দিকে ফিরে যাবে। ভাইয়ারা আমার, কারোর মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে, ওই বান্দা মানুষের ক্ষতি করতে পারবে না, জুলুম করতে পারবে না, মানুষকে ওজনে কম দিতে পারবে না, ঠকাতে পারবে না, ভোট চুরি করতে পারবে না। কারণ অন্যায়ের কাজ করার সময় তার মাথার মধ্যে চলে আসবে পৃথিবীর কেউ না দেখলেও আমি যে মানুষকে ঠকাচ্ছি একজন তো দিচ্ছেন, তিনি কে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানায় রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রের সকলের জন্য 1 টুকরা করে কাপড় বরাদ্দ করা হলো, সকলের জন্য রাষ্ট্রীয় পক্ষ থেকে উপহার। কিছুদিন পরেই যখন তিনি মিম্বরে দাঁড়ায়া খুতবা দিচ্ছেন, এমন সময় এক সাহাবী দাঁড়ায়া বলে, ও খলিফা খুতবা বন্ধ করে দেন। বলে, কেন খুতবা বন্ধ করব? বলে, কিছুদিন পূর্বে যে রাষ্ট্রীয় কোষাগার থেকে কাপড় দেওয়া হয়েছিল, আপনার পরনে যে জামা দেখা যায় মনে হয় রাষ্ট্রীয় কোষাগারের ওই কাপড় দিয়ে বানানো। বলে, তাহলে কেন খুতবা বন্ধ করব? ওই সাহাবী রাখতে বলে, ওগো খলিফা, আপনার শরীরের যে আকৃতি, শরীরের যে গঠন, রাষ্ট্রের পক্ষ থেকে যে 1 টুকরা কাপড় দেওয়া হয়েছিল, ওই 1 টুকরা কাপড় দ্বারা আপনার জামা হওয়া সম্ভব না। তার মানে রাষ্ট্রীয় পোশাকের থেকে আরেক টুকরা কাপড় বেশি নিছেন, আর না হয় আপনার জামা হয় কিভাবে? এই কথা বলার পরে হযরতে ওমর ইবনুল খাত্তাব জবাব দিবেন, তার পূর্বে তার সন্তান আব্দুল্লাহ ইবনুল মুবারক দাঁড়ায় বলে, আমার বাবার প্রশ্নের জবাব আমার বাবা দেওয়া লাগবে, আমি দিয়ে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া বলে, ও আল্লাহর নবীর সাহাবী, তোমার তো মনের মধ্যে প্রশ্ন, আমার বাবার যে আকৃতি, আমার বাবার শরীরের যে গঠন, এই গঠনে 1 কাপড় টুকরা দেওয়া হওয়া সম্ভব না। তার মানে রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 টুকরা কাপড় বেশি নিয়েছে, এর জবাব চাও তুমি? বলে, হ্যাঁ। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, তাহলে শোনো, আমার বাবার শরীরের গঠন বড়, রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দকৃত 1 টুকরা কাপড় দ্বারা আমার বাবার জামা হওয়া সম্ভব না, কিন্তু আমার বাবা রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 টুকরা কাপড় কিন্তু বেশি নেয় নাই। আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের জন্য তো রাষ্ট্রীয় নাগরিক হিসাবে আমার জন্য 1 টুকরা কাপড় বরাদ্দ আছে, আমি আমার ভাগের কাপড়ের টুকরা আমার বাবাকে হাতিয়া দিয়ে আমার বাবার জন্য জামা বানাইছি, তারপরেও রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 টুকরা কাপড়ও বেশি নেই না। ওই সাহাবী ডাক দিয়া বলেন, ও খলিফা, 1 টুকরা কাপড় আপনার জন্য বেশি হইলে কোনো সমস্যা ছিল না,
গোটা অর্ধ জাহান আপনি শাসন করেন, এক টুকরা কাপড় বেশি নিলে কি আমার ক্ষতি হয়ে যেত? খলিফা ডাক দিয়ে বলে, না না, দুনিয়ার কারণ দৃষ্টিতে যদিও ক্ষতি মনে না হয়, কিন্তু কিয়ামতের ময়দানে রাষ্ট্রীয় কোষাগার থেকে এক টুকরা কাপড় বেশি নেওয়ার কারণে আল্লাহ কাঠগড়ায় আমার হিসাব দেওয়া লাগবে। চিন্তা করে, এক টুকরা কাপড়, যিনি গোটা অর্থ জাহান শাসন করেন, ওনার জামা হয় না, এই জন্য যদি এক টুকরা কাপড় বেশি নিতে দেয়, বেশি বেশি বেশি, এরপরেও তিনি নেন নাই। আর আমাদের জামানায়, আমাদের এই যুগে কেউ যদি কোনো রকম একটা ওয়ার্ডের মেম্বার হয় বা চেয়ারম্যান যদি হয়, কি পরিমাণ লুটপাট আর চাঁদাবাজি টেন্ডারবাজি করে কথা বলে। এই সব কিছু হয় একমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে। যদি তার মধ্যে আল্লাহর ভয় থাকতো, তাহলে মানুষের সাথে ধোঁকাবাজি, মানুষের সম্পদ লুটপাট করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা তার পক্ষে সম্ভব হতো না। কারণ যখনই কোনো অন্যায়ের কাজে লিপ্ত হবে, সঙ্গে সঙ্গে তার চোখের সামনে ভেসে আসবে, আমি কার সামনে? আল্লাহর সামনে আমি আমার এই চেহারা নিয়ে দাঁড়াবো কিভাবে? মানুষের সম্পদ নষ্ট করতেছি, মানুষের হক নষ্ট করতেছি, ওজনে কম দিচ্ছি, মানুষকে ঠকাচ্ছি, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছি। আল্লাহর ভয় যদি তার মধ্যে থাকতো, আমাদের পৃথিবীতে এই টেন্ডারবাজি, চাঁদাবাজি আর মানুষ খুন খারাপ এগুলো আর কিছুই হতো না। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এশার নামাজের পরে বসে বসে রাষ্ট্রীয় হিসাব নিকাশ করে, হিসাব করে। এমন সময় হঠাৎ একজন সাহাবী এসে বলে, ও খলিফা, আপনার সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কথা আছে, পরামর্শ আছে। বলে, আমার সঙ্গে তোমার কি ব্যক্তিগত কথা? ওই সাহাবী বলে, হ্যাঁ, আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কথা আছে, পারিবারিক বিষয়ে আপনার সঙ্গে পরামর্শ করব। খলিফা সঙ্গে সঙ্গে তার বাতিটা নিভাইয়া দিয়া আরেকটা বাতি জ্বালায় দিলেন। ওই সাহাবী অবাক হয়ে বলে, এতক্ষণ যে বাতি চলছিল এই বাতি কেন বন্ধ করে আরেকটা বাতি কেন জ্বালালেন? খলিফা ডাক দিয়া বলে, এতক্ষণ আমি যে কাজগুলো করছিলাম, কাজগুলো ছিল রাষ্ট্রীয় কাজ, এই জন্য রাষ্ট্রীয় বাতি জ্বালানো ছিল। আর যখন তুমি এসে বলেছো আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলবা, এই জন্য রাষ্ট্রীয় বাতি নিভাইয়া আমি আমার ব্যক্তিগত বাতি জ্বালাইয়া দিছি। কারণ তোমার সঙ্গে ব্যক্তিগত কথা বলবো রাষ্ট্রীয় বাতি জ্বালিয়ে, এই অপচয়ের হিসাব একদিন আমাকে আল্লাহর কাঠগড়ায় দেওয়া লাগবে। এই জন্য ভাইয়ারা আমার, মুমিন চিনার এক নম্বর আলামত আল্লাহর ভয়। কারোর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই মানুষটা জুলুম করবে না, ওজনে কম দিবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না। অন্যায় কাজ করার আগে সে চিন্তা করবে, আমি যে অন্যায় কাজ করতেছি, আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, যে আল্লাহ আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা তিনের মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে বানাইছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে শুধু সুন্দর করে সৃষ্টি করে ক্ষান্ত হই নাই, আমি আদম সন্তানকে সম্মান দান করেছি, সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, মানুষকে আমি সম্মানিত করে সৃষ্টি করার পরে মানুষের চলাচলের জন্য যানবাহনের ব্যবস্থাও করে দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মানুষকে এত সুন্দর করে সম্মানিত করে সৃষ্টি করার পরে, তাদের জন্য যানবাহনের ব্যবস্থা করার পরে, তাদের জন্য আমি যেই রিজিক দান করেছি, পৃথিবীর শ্রেষ্ঠতম রিজিক আমি আদম সন্তানকে দান করেছি। পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে, খাবারের মধ্যে সবচেয়ে যে দামি খাবারগুলো, এগুলো কে খায়? আদম সন্তান খায়, আমরা খাই, মানুষ খায়। তাহলে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, উৎকৃষ্ট রিজিক, দামি রিজিক, সবচেয়ে ভালো যে সমস্ত রিজিকগুলো আছে এগুলা আদম সন্তানদের জন্য দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি আদম সন্তানকে বহু গুণে শ্রেষ্ঠত্ব দান করেছি। ওই বান্দা যখন চিন্তা করবে
আমি নাফরমান করি, আমি আল্লাহর নাফরমানি করি। আল্লাহ আমাকে কত সুন্দর করে বানাইছে, আমি নাফরমানি করি। আল্লাহ তো আমাকে আদম সন্তান হিসেবে সম্মান দান করছে, আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছে। আমি ওই আল্লাহর সামনে কিভাবে এই নাফরমানি করার পরে দাঁড়াবো? এই চিন্তা যখন তার ভিতরে চলে আসবে, ওই বান্দাটা আর কোনো ধরনের অন্যায় কাজ করতে পারবে না। তাহলে মুমিন চিনার জন্য কয়টি আলামত বলেছিলাম? 5টি আলামত। তার 1 নম্বর আলামত হলো আল্লাহ তাআলার ভয়। 2 নম্বর আলামত, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন মুমিন চিনার জন্য 2 নম্বর আলামত হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার সামনে আল্লাহ তাআলার আয়াতগুলো তেলাওয়াত করা হবে, যাদাতহুম ঈমানা, তার ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। ভাইরা আমার, কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? কথা বলেন, কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? নবীজি বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন লাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। নবীজি বলেন যে ব্যক্তি কোরআন থেকে শুধুমাত্র আলিফ লাম মিম বলবে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার জন্য নেকি আছে, আর সমস্ত নেকি 10 নেকির সমান। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি বলবে আলিফ লাম মিম, এই শব্দটুকু বলার কারণে আল্লাহ তাআলা তাকে 10 নেকি দিবেন না, বরং আলিফ একটা শব্দ 10 নেকি, লাম একটা শব্দ 10 নেকি, মিম একটা শব্দ হরফ 10 নেকি। তাহলে বলেন তো আলিফ লাম মিম যদি কেউ বলে তার আমলনামায় কয় নেকি যোগ হবে? 20। তাহলে কোরআন তেলাওয়াত করলে লাভ। বলে কোরআন তেলাওয়াত শুনলেও কি লাভ? বিশিষ্ট তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক নাম শুনেছেন, বিশিষ্ট হাদিস বিশারদ। দুনিয়া থেকে যখন তিনি চলে গেলেন, ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ স্বপ্নের মধ্যে দেখলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের মধ্যে বড় নাজ নেয়ামত ভোগ করে, জান্নাতের মধ্যে বড় আরামে আছে। ওই বুজুর্গ ডাক দিয়ে বলে আব্দুল্লাহ ইবনুল মুবারক, কি এমন আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে এত বড় বড় নাজ নেয়ামত দান করলো? বলো বলো, আমিও সেই আমল করি আল্লাহ তাআলার এই বড় বড় নেয়ামতগুলো অর্জন করব। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়ে বলে বুজুর্গ, আমাকে আল্লাহ কত বড় জান্নাত দিয়েছে, কত বড় নেয়ামত দিয়েছে। বলে তার চাইতে বড় জান্নাত আর বড় নেয়ামত দিয়ে রাখছে আমার বাড়ির সামনে যে কামার লোকটা, কামার লোককে আল্লাহ তাআলা আমার চাইতে বেশি সম্মান দান করছে। বলে বলো কি, বলো কি, তোমার বাড়ির কামার সামান্য, তাকে তোমার থেকেও বড় নেয়ামত দেওয়া হয়েছে। ওই বুজুর্গের ঘুম ভেঙে গেল, ফজরের নামাজের পরে রওনা হয়ে গেছে কামারের স্ত্রীর কাছে। কামার কি এমন আমল করেছে যে আমলের কারণে বিশিষ্ট তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতেও আল্লাহ তাআলা তাকে জান্নাতে বড় নেয়ামত দান করছে। ওই বুজুর্গ রওনা হওয়ার পরে কামারের স্ত্রীর কাছে গিয়ে বলে, ও কামারের স্ত্রী, তোমার স্বামী কি এমন আমল করেছে যে আমলের কারণে বিশিষ্ট তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতেও বড় জান্নাত দিল? কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী তেমন কোন আমল আমার চোখে পড়ে না। আমার স্বামী গরিব ছিল, দিনের বেলা প্রচন্ড গরমের কারণে কামারের কাজ করতে পারতো না, এই জন্য রাতের বেলা লোহা পিঠায় জীবিকা নির্বাহ করত। আর আমাদের বাড়ির সামনে যে বিশিষ্ট তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক, তাকে আল্লাহ তাআলা যেমন সম্পদ দান করেছিলেন তেমন ইলমও দান করেছিলেন। আমার স্বামী দিনের বেলা কাজ করতে পারতো না, রাতের বেলা কাজ করত। আর আব্দুল্লাহ ইবনুল মুবারক তার বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া, নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কালাম বড় সুন্দর করে তেলাওয়াত করত। আর রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলে আমার স্বামী যখন আব্দুল্লাহ ইবনে মুবারক তেলাওয়াত করত, চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে ডাক দিয়ে বলতো, আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে তুমি আমাকে কামার না বানাইয়া যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সম্পদ দান করতি, আমি কিন্তু রাতে কামারের কাজ না কইরা আমিও সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তোমার গোলামি করে সময় কাটায় দিতাম। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটা করতো আর আফসোস করতো, আল্লাহ আমাকেও যদি তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সম্পদ আর ইলম দিতে, আমি কিন্তু এই কামারের কাজ করতাম না, আমিও সারা রাত কিন্তু দাঁড়ায় দাঁড়ায় তোমার গোলামি করতাম, নামাজ পড়তাম আর কোরআন তেলাওয়াত করে করে আমি তৃপ্তি নিতাম, মজা নিতাম। আমাকে তো তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সম্পদ দাও নাই, দয়া করে কিয়ামতের ময়দানে আমাকে কামার বইলা ডাক দিও না, কামার বইলা ডাক দিও। আল্লাহ ওলি বুজুর্গ কামারের স্ত্রীকে ডাক দিয়ে বলে, আর কোনো আমল আসেনি? আমার স্বামীর আরেকটা ঘুম ভালো ছিল, যখন রাত্রি হইতে হইতে কাজ করতে করতে ফজরের আযানের সময় হয়ে যায়, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে ডাক দিত, সঙ্গে সঙ্গে ওই যে হাতুড়ি ছিল সামনের দিকে না এনে সোজা পিছনের দিকে ফালাইয়া ওযু বানায়া সোজা মসজিদে চলে যেত। তো কামারের স্ত্রী বলে, হয়তো আমার এই স্বামী এই দুইটা গুণ আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও বড় নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করে দিয়েছে। তাহলে দেখেন, কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন তেলাওয়াত করতে না পারলেও আফসোস করলেও আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া দেয়। তাহলে কোরআন তেলাওয়াত শিখার দরকার আছে না? কোরআন তেলাওয়াতের জন্য বর্তমান পৃথিবীর মধ্যে এই যে আমাদের তথাকথিত যে হিফজখানা আছে, মাদ্রাসাগুলো আছে, হাফিজি মাদ্রাসাগুলো আছে, এইখানে যে সুন্দর করে কোরআন তেলাওয়াত শেখানো হয়, এরকম সুন্দর পদ্ধতি আর কোথাও আছে? তাহলে এই মাদ্রাসাগুলোতে আমাদের আরো বেশি বেশি নজরদারি করার দরকার আছে না নাই? জানো, এই কোরআন তেলাওয়াত যদি চালু থাকে, আমার ঈমান চার্জ দেওয়া যাবে, ঈমানের পাওয়ার বাড়ানো যাবে। আর যদি কোরআনের মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, আমার আর আপনার ঈমান নষ্ট হতে হতে আল্লাহ না করুক এক সময় বেঈমান হয়ে দুনিয়া থেকে যাওয়া। ভাইরা, আমি বলছিলাম মুমিন চিনার জন্য 5টি আলামত। 1 নম্বর আলামত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার জিকির অন্তরে চলে আসা। 2 নম্বর হলো কুরআনুল কারীমের তেলাওয়াত করা। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন মুমিন চিনার আলামত, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সদা সর্বদা সব বিষয়ে একমাত্র ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে। আল্লাহ তাআলার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে বহু জ্ঞান দান করেছেন, বহু ইলম দান করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর মধ্যে দিয়ে দিলেন, ইব্রাহিম নবী, আপনি আপনার বাবাকে কওমকে প্রশ্ন করেন কোরআনুল কারীমের বর্ণনা। إذ قال لأبيه وقومه ماذا تعبدون, ইব্রাহিম নবী যখন তার বাবা এবং সম্প্রদায়কে প্রশ্ন করলো, ও বাবা, আপনি কোন খোদার ইবাদত করেন, আমাকে দেখা দেন। ইব্রাহিম নবীর বাবা ডাক দেয়া বলে, ক্বালু না'বুদু আসনাম, আমরা মূর্তির পূজা করি, ইবাদত করি। বলে, এই যে আপনি নিজেদের বানায় রাখছেন মূর্তিগুলো, এগুলোর পূজা করেন? হ্যাঁ, এগুলাই তো আমি উপাসনা করি, এগুলোরই তো আমি ইবাদত করি। বলে, মানতে পারলাম না। বলে, কেন মানতে পারো না? ইব্রাহিম নবী বলে, আমি জানি যে যাকে সৃষ্টি করে সে তার খোদা হয়। মূর্তিগুলা যদি আপনি বানায় থাকেন, তাহলে এই মূর্তিগুলা আপনার খোদা হয় কিভাবে? ইব্রাহিম নবী বলে, বাবা, আরো যদি বড় কোন খোদা থাকে দেখা দাও। ইব্রাহিম নবীর বাবা ডাক দিয়ে বলে, ইব্রাহিম, দেখো ওই যে সিংহাসনের মধ্যে বসা আছে, নমরুদের দিকে লক্ষ্য করে দেখায় দিয়েছে, দেখো সিংহাসনে বড় খোদা বসা। ইব্রাহিম নবী বলে, না না, আরো আগে তো তাকেই মানতে পারলাম না খোদা হিসেবে। বলে, কেন পারবো না? ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, ও বাবা, আসমানের দিকে যখন তাকাই, আসমান বড় সুন্দর,
জমিনের দিকে যখন তাকাই জমিন বড় সুন্দর, পাহাড়ের দিকে যখন তাকাই পাহাড় বড় সুন্দর, কিন্তু নমরুদের চেহারার দিকে যখন তাকাই কালো কুচকুচে মোটা ঠোঁট আর বড় বড় চোখ ছাড়া কিছুই দেখি না। ইব্রাহিম নবী বলে, সে যদি আপনাদের সবার খোদা হয়ে থাকে, এই আসমান আর জমিন যদি সে সৃষ্টি করে থাকে, সব কিছু এত সুন্দর করে সে সৃষ্টি করে যদি থাকে, তার চেহারা কেন সুন্দর বানাইতে পারলো না? তাকে তো খোদা মানতে পারবো না। ইব্রাহিম নবী অস্বীকার। এই সংবাদ চলে গেছে নমরুদের কাছে। নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি বলে আমাকে খোদা মানতে পারবা না, কারণ কি? ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, ও নমরুদ, আসমানের দিকে তাকাইলে দেখি আসমান বড় সুন্দর, জমিনের দিকে তাকাইলেও দেখি জমিন বড় সুন্দর, কিন্তু তোর চেহারা এত কালো কেন? আবার নমরুদ বলে, ইব্রাহিম চেহারা নিয়ে কথা বলবো না। কি বলে? চেহারা নিয়ে কথা বলবো না, অন্য কোনো প্রশ্ন থাকে বল। এবার ইব্রাহিম নবী বলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম নবী বলে, আমি একজনকে খোদা মানি যিনি জীবন দান করে এবং মৃত্যু দান করে। নমরুদকে এটা আমিও পারি। কি কয়? নমরুদকে আমিও পারি। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, কুরআনের বর্ণনা। বলে, তুমি কিভাবে মানুষকে জীবন দাও, কিভাবে মৃত্যু দেয়? নমরুদ জল্লাদকে ডাক দিয়া বলে, কারাগার থেকে দুইটা আসামি ধরে নিয়ে আসো, একটাকে হত্যা করো, আরেকটাকে মুক্তি দিয়া দাও। ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, ও নমরুদ, তোমার মতো জুলুমকারী, তোমার মতো বাটপার আমার আল্লাহ না। দুইজন বন্দীকে ধরে এনে একজনকে মুক্তি দিলে আরেকজনকে হত্যা করলে। আমার আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায়, পৃথিবীর সব ডাক্তার একত্রিত হয়ে বলে এই মানুষটা 24 ঘন্টা বাঁচবে, আমার আল্লাহ যাকে হায়াত দেয়, পৃথিবীর সব ডাক্তার এক পাশে, ওই মানুষটা আরো 24 বছর বেঁচে যায়। বলে, আমার আল্লাহ তোমার মধ্যে তো বাটপার না। বলে, এই প্রশ্নবাদ আরো প্রশ্ন থাকলে করো। ইব্রাহিম নবী দিয়ে বলে, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠায়, পশ্চিম দিকে সূর্য ডুবায়, যদি সাহস থাকে একদিন সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাইয়া পূর্ব দিকে ডুবাইয়া দেখাইয়া দাও, তোমারে খোদা মানব। নমরুদ আর কোনো প্রশ্নের জবাব দিতে পারে না, চিন্তায় পড়ে গেছে। এই প্রশ্নগুলো যদি জনসম্মুখে চলে যায়, আমার খোদাগিরি বাহাদুরি আর কিছুই তো চলবে না, কেউ আর খোদা মানবে না। কি করা যায়, কি করা যায়, চিন্তা করতে লাগলো। দরজা জানালা সব বন্ধ করে চিন্তা করে, ইব্রাহিমের মুখ কিভাবে বন্ধ করা যায়। দেখবেন যারা সত্য কথা বলে, হক কথা বলে, যাদের গায়ে লাগে, তারাও এরকম চিন্তা করতে থাকে কিভাবে হক কথাগুলো বন্ধ করা যায়। চিন্তা করে, কি করে না, কারাগারে পর্যন্ত নিক্ষেপ করে দেয়, বন্ধ করে দেয়। নমরুদ চিন্তা করতেছে কি করা যায়। ইব্রাহিমের জবাব যদি বন্ধ না করা যায়, আর কেউ আমাকে খোদা মানবে না, কেউ আমাকে রব মনে রাখবে না, তার জবানটা বন্ধ করা দরকার। এরকম চিন্তা করতেছে, হঠাৎ তার ঘরের মধ্যে একদম সাদা জুব্বা পরা একজন মানুষ ঢুকে গেছে। বলে, দরজা জানালা সব বন্ধ, তুমি কেমনে ঢুকছো? আমি বড় বুজুর্গ, ঢুকে পড়েছি, তুমি বুঝবা না কারিশমা, ইবলিস শয়তান। বলে, তুমি যদি বুজুর্গ হয়ে থাকো, বলো আমার মনের ভিতরে কি চিন্তা চলতেছে, যদি তুমি বলতে পারো তুমি আসলে বুজুর্গ। বলে, তুমি ইব্রাহিমের মুখ বন্ধ করার চিন্তা করতেছো? হ্যাঁ, মিলে গেছে। আমার মনের মধ্যে যে প্রশ্ন ছিল, আমার মনের ভিতরে যে চিন্তা চেতনা চলতেছে, তোমার মনের কথার সঙ্গে যেহেতু মিলে গেছে, তুমি বড় বুজুর্গ। বলে, আমার এই আবদ্ধ রুমের মধ্যে কেন এসেছো সেটা আগে বলো। বলতেছে, তুমি ইব্রাহিমের জবান বন্ধ করতে চাও, কিভাবে করবা তুমি সমাধান পাও না। আমি তোমাকে একটা সমাধান দিব, দুইটা লাভ হয়ে যাবে। বলে, কি সমাধান? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। আর তুমি যদি ইব্রাহিমকে দেশান্তর করো, লাভ নাই, ওখানে গিয়ে তোমার বিরোধিতা করবে, মানুষকে খেপাবে। কারাগারে যদি নিক্ষেপ করো, সেখানে
শত্রুদেরকে তোমার বিরুদ্ধে লড়াই দিবে।